এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দর্শক, কথা বলছিলাম মীর শহীদ মাহফুজুর রহমান মুগ্ধের কথা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি রাজধানীর শেওড়াপাড়া পিলার নম্বর 329 এই জায়গাটিতে, এবং এই জায়গাটিতে সোনি যে স্মার্ট টাওয়ার রয়েছে তাদের কর্তৃক একটি মুগ্ধ ওয়াটার কর্নার এখানে স্থাপন করা হয়েছে। এই জায়গাটিতে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে মুগ্ধ ওয়াটার কর্নার স্থাপন করা হয়েছে। এই জায়গাটিতে ভবঘুরে রিক্সা চালক, স্থানীয় যে মানুষজন রয়েছে তারা এখানে পানি পান করে থাকে, এবং যখনই তারা পানি পান করে থাকে তখন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধকে তারা স্মরণ করে থাকে। আমরা একটি নবগঠিত স্বাধীন বাংলাদেশ পেয়েছি শহীদ মুগ্ধের কারণে, শহীদ আবু সাঈদের কারণে, শহীদ ফাইয়াজের কারণে। আজকে তাদের কারণে আজকে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। প্রিয় দর্শক, আর তাদেরকে যাতে আমরা হারিয়ে না যাই সেজন্যই তাদের স্মরণে এরকম একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানে কতদিন ধরে পানি নিচ্ছেন? তাই আজকে প্রথম আসা হলো। আচ্ছা, কেমন লাগছে এখান থেকে পানি নিতে? তাই, আচ্ছা। এর আগে কোথা থেকে পানি নিতেন? আচ্ছা, এইটা কেন দেওয়া হয়েছে জানা আছে? সবাই পানি নেয় এখান থেকে, পথচারী, রিক্সাওয়ালা, অসহায় মানুষ সবাই পানি নেয়, রাইট? শহীদ মীর মুগ্ধের জন্য এই পানির যে ফিল্টারটা এখানে স্থাপন করা হয়েছে। ইনি এই মুগ্ধ আন্দোলনের সময় মারা গিয়েছিল পুলিশের গুলির আঘাতে, তাই না? আচ্ছা, আমরা তার জন্য সবাই দোয়া করব। হ্যাঁ, তার জন্যই আমাদের এই পানির ব্যবস্থা, আমাদের সবার তার জন্য দোয়া করা উচিত, তাই না? আসসালামু আলাইকুম, আমি মিরাজ। আমি এখান দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে এখানে আর কি বিনামূল্যে পানি খাওয়ার একটা সুব্যবস্থা করা হয়েছে। তো আমি পানিটা খেলাম। প্রথমে আমি মনে করেছিলাম হয়তো বা পানিটা নর্মাল পানি হবে, বাট পানিটা খাওয়ার পরে আমি দেখলাম পানিটা সম্পূর্ণ বিশুদ্ধ পানি। তো আমি খাওয়ার পরে আমার খুব ভালো লাগলো। আর বিষয়টা আমার আরও বেশি ভালো লাগলো এ কারণে, এখানে বসার জন্য একটা জায়গা দেওয়া হয়েছে। কারণ আমরা মুসলিম ছাড়াও স্বাস্থ্য খাতে আছে যে বসে পানি খেলে আমাদের শরীরের অনেক উপকারিতা আছে, দাঁড়িয়ে খেলে ক্ষতি আছে। ওনারা বসে পানি খাওয়া সুন্নত, ওনারা সুব্যবস্থা করেছে বসার। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি চাই আমাদের বর্তমান যেই সরকার আছে তিনি যাতে প্রতিটা মার্কেটের পাশে বা শপিং মল বা বিপণী বিতান বা আপনার পেট্রোল পাম্পের পাশে এরকম বিশুদ্ধ পানি খাওয়া এবং বসে পানি খাওয়ার একটা সুব্যবস্থা করে দিক, যাতে করে সাধারণ জনগণ, দেখা যায় একজন রিক্সাওয়ালা, এরপরে একজন গরিব মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু আপনার পানিটা কিনে খেতে পসিবল না। এক্ষেত্রে তারা দেখা যায় নর্মাল পানি খায়, এক্ষেত্রে ডায়রিয়া, শারীরিক সমস্যাও দেখা দেয়। এখানে যেহেতু বিশুদ্ধ পানির ব্যবস্থা, এরকম বিশুদ্ধ পানির ব্যবস্থা যদি সরকার আমাদের প্রতিটা এই সব জায়গায় করে দেয়, সেক্ষেত্রে আমাদের সাধারণ জনগণ আল্লাহ রহমতে পানির কষ্টে থাকবে না। যেমন অনেক সময় দেখা যায় আমরা যখন যাই, রাস্তা দিয়ে যাই, পানি পিপাসা লাগে, বাট পকেটে অর্থ থাকে না। 15 টাকা এক হাফ লিটার পানি খেতে গেলে দেখা যায় যে সেই সামর্থ্যটা আমার থাকে না। তখন আমি যদি এরকম একটা ব্যবস্থা পাই, আমি বসে আল্লাহর নামে পানিটাও খেতে পারি। বা রিক্সাওয়ালা অথবা পথচারী যারা আছে তারা সেই সামর্থ্য থাকে না, অনেকে আবার সেই কেনার কিন্তু যে জায়গা পায় না।
ওটা একটা সমস্যা। হ্যাঁ, আর এছাড়াও যদি আমাদের দেশে যে ওই যে পানিটা বিক্রি হয় এটার দামটা একটু যদি কমানো হয় তাহলে অনেক ভালো হয়। আগে ছিল 8 টাকাও খেয়েছি আমরা এক সময়, কিন্তু 8 টাকা খেয়েছি, 10 টাকা খেয়েছি, কিন্তু বাট এখন 15 টাকা, আবার কিছু কিছু জায়গায় 20 টাকাও লাগিয়ে দিয়েছে। এই জন্যই মনে করেন যে একটু যদি কমানো হয় আর এরকম সুব্যবস্থা করে দেওয়া হয়, পয়েন্টে যদি এভাবে পানি ফিল্টার দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা সাধারণ জনগণ অনেক উপকৃত হব। ঠিক আছে, আসসালামু ধন্যবাদ। আলাইকুম ভাই, ধন্যবাদ। তুমি এখানে প্রতিদিন পানি নিতে আসো? আচ্ছা, পানি নিয়ে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। তোমার পরিবারে কয়জন আছে? 5 5 জন। তোমাদের পানি কোথা থেকে নাও? এখান থেকে? আগে পানি কোথায় খাইতেন? ওই চার দোকানে খাইতাম আর হোটেলে। তাই? এখানে কবে থেকে পানি খান? এই 15 দিন ধরে খাইতে আছে। ভালো লাগতেছে? হ্যাঁ, এমনি ভালো লাগে। আগে দোকানে বসে খাইতাম, এখন রাস্তায় হাঁটতে গেলেই সাইডে পানি খাইতে হয়। কারা এখানে পানি খায় কারা? আপনি কাদেরকে দেখছেন যে পানি খায় এখানে? ভালো ভালো লোকই পানি তাই? রিক্সাওয়ালা, পথচারী, সবাই? এমনি বড় লোকরা আশেপাশে মানুষ এখান থেকে পানি নেয়? না, এমনি পানি খায়, বোতল ভরে নেয়।